আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর আসার পরে এখনই তো সকালবেলা নাস্তা করব। তো আমরা এসেছি গতকাল সন্ধ্যার আগ দিয়ে আমরা বাড়িতে এসে পৌঁছেছি। তো এখনই তো সকালে নাস্তা করছি, পরদিন সকালবেলা। তো এখানে যে মিষ্টি আছে, তারপর আলু ভাজি, তারপরে গরুর মাংস আছে, তারপরে যে রুটি। তো এগুলো দিয়ে আমরা এখন সকালে নাস্তা করে নিব। তো নাস্তা করার পরে আমরা ছাদে চলে এসেছি। তো এখানে আমি আর আমার মা আমরা দুজন আম পাড়বো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছে অনেক আম এসেছে। তো কাঁচা আম পাড়বো, কাঁচা আম পেড়ে ভর্তা করে খাবো। যেহেতু এখন অনেক বেশি গরম, আর এই গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা খেতে দারুণ লাগবে। আর আমার কাছে খেতে খুবই ইচ্ছা হচ্ছিল, তো এই কারণে আমি আর আমার মা আমরা দুজন ছাদে চলে এসেছি। আর এখন গাছ থেকে আম পাড়বো। তো গাছে অনেক আম এসেছে মাশাআল্লাহ। তো এটা হচ্ছে এই গাছের আমগুলো অনেক টক। আর অন্য সাইডে আছে আমাদের হিমসাগর গাছের আম। তো হিমসাগর আমগুলো আবার অনেক মিষ্টি। আর এটা হচ্ছে এটাও এক ধরনের দেশি আম। এখানে বড় লগা দিয়ে আম পাড়া হচ্ছে। আর আমার মা আম পাড়ছেন। খাবেন নাকি ওনাকে? ও তাই ওদের একদিন পাকা মনে হয় পাকা না পাকায়? ও পাকায়। এখানে 5টা আম পাড়া হয়েছে। ও আমগুলো আসলে অনেক উপরে, এই কারণে অত ভালোভাবে পাড়া যায়নি। তো অল্প করেই পাড়া হয়েছে। তো সেগুলো আমি এখন এই যে ভর্তা করে নিয়েছি। আর এই গরমে আমের ভর্তা, কাঁচা আমের ভর্তা খেতে অসাধারণ লাগে। আর এই তো এখন এই যে কাঁচা আমের ভর্তা খাচ্ছি আমি, আর অন্যদেরকেও দেবো। আর আমার ছেলেও খাচ্ছে, আমরা দুজনই খাচ্ছি। তারপর আবার অন্যদেরকে দেব। তো যেহেতু বিয়ে বাড়ি, তো বাড়িতে অনেক লোকজন। তো এখানে আম খেয়ে তারপরে এটা হচ্ছে কাঁচা আম খেলাম। তো কাঁচা আম খাওয়ার পরে পাকা আম খাবো। আর গাছ থেকে তো আম সারাদিনই পড়ে, পাকা পাকা আম মানে পড়তে থাকে। তো সেগুলো তুলে এনে খাওয়া হয়। আর এই তো এখানে একটা আম পড়েছে, এটাও পাকা আম। তো গাছ পাকা আম এটা। তো এটা হচ্ছে হিমসাগর আম। আর আমাদের হিমসাগর আমের গাছটা বিশাল বড়। তো সেখানে নিচ থেকে দেখা যায় না তেমন একটা, কিন্তু গাছে প্রচুর পরিমাণে আম আছে। তো আসলে আম পাড়ানোর জন্য লোক পাওয়া যাচ্ছে না, এই কারণে পাড়তে পারছে না। কিন্তু এই যে আম কেটে নিয়েছি আমি, তো দেখতেই পাচ্ছেন কতটা পাকা এই আমটা। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ, এই এত মিষ্টি আম। আর আসলে গাছ পাকা আমের টেস্ট তো অন্যরকম। গাছ পাকা আমের স্বাদ সব থেকে বেশি। আর একদম ফ্রেশ আম, ফরমালিন মুক্ত আম। তো এখনই তো আমরা আম খাচ্ছি। আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তো অনেক ধরনের নয়েজ আসতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাড়িতে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটাচ্ছি। আর আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছি। তো পরবর্তীতে সব কিছু দেখাবো ইনশাল্লাহ।